বাঁধাকপি আর ডিম দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। অসাধারণ স্বাদের খেতে হয়। ভাত আর রুটি যার সাথেই খাবেন না কেন একদম জমে যাবে। আশা করি আপনাদেরও রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে এখানে বাঁধাকপি, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি 2টো ডিম। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপির তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ডিম দিয়ে ভেজে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয়। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভেজে নিচ্ছি। আর এখানে গাজরটাও দিয়ে দিয়েছি। গাজরটাও ভালো করে ভেজে নেবো। আর আজকে সবজিগুলো আমি কেটে বাঁধাকপির পাতার মধ্যেই রেখেছিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর এখানে বাঁধাকপি কুচিটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এভাবে প্রথমে সবজিগুলো ভেজে নিলে কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। তো বাঁধাকপিটা খুব ভালো করে তেলের সাথে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরে খুব ভালো করে মশলাটাও ভেজে নেব। আর সামান্য পরিমাণ দিয়ে দেবো জল। জল দিয়ে দিলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর সবজিগুলো খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। বাঁধাকপিতে এমনিতেই জল আছে, তাই অল্প পরিমাণ একটু জল দিলাম। আর এখানে 2টো ডিম ফাটিয়ে বাঁধাকপির ওপরেই দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে ঢাকা দিলে যে জলটা আছে তার মধ্যে কিন্তু ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও সমস্তটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে খুব ভালো করে এভাবে ভেজে নেব। ডিম দিয়ে এভাবে বাঁধাকপির ভাজি একবার করে খেয়ে দেখবেন, বারবার কিন্তু খেতে মন চাইবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার রেসিপি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেলটি অন করে নেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।